তবে সবার আগে আপনার প্রয়োজন যে আপনার রিলেশনশিপটা আপনার সাথে যেন সব সময় এরকম থাকে। ঠিক আছে? আপনি যেন আপনার নিডটাকে বুঝেন। ঠিক আছে? আমি কিছু উদাহরণ দেই। আপনার প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুম আসতেছে। তার মানে কি দেহের নিড হচ্ছে ঘুমের, মানে দুধ মুভিটা শেষ করে নিলে তারপর ঘুমাবো। তাহলে আপনার মেন্টালটা ফিজিক্যালের নিডটাকে ফিল আপ করতেছে না, রিলেশনশিপে প্রবলেম আসতেছে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ভাল লাগতেছে না, কি এক ভূমিকম্প শুরু হইলো, ভাল লাগতেছে না। তার মানে স্পিরিচুয়াল মেন্টাল কানেকশন দুর্বল হচ্ছে। প্রত্যেককে প্রত্যেকের নিড অনুযায়ী, হ্যাঁ, পৃথিবীর জ্ঞানী মানুষরা কি করে জানেন? প্রয়োজন ছাড়া কিছুই করে না। বলে পত্রিকা পড়বো, কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়া প্রয়োজন? বলে 10 মিনিট, বলে 10 মিনিট। এরপর কি করবো? বলে এই কাজ করবো, বলে এটার প্রয়োজন। একমাত্র সেই মানুষগুলো প্রয়োজন ছাড়া সময়কে নষ্ট করে যাদের রিলেশনশিপটা, নিজের ভেতরে নিজের সাথে রিলেশনশিপের বন্ডেজটা ঠিক নাই। আপনি তালাশ করে দেখেন, নিজেকে নিজেকে অ্যানালিসিস করেন যে আপনি কতক্ষণ প্রোডাক্টিভলি কাজ করেন, কতক্ষণ লেজারলি টাইম কাটান। আপনার মন কি দেহের খেয়াল রাখে? দেহ কি মনের খেয়াল রাখে? মন কি দেহের চাহিদা মিটায়? দেহ কি মনের চাহিদা মিটায়? দুজন মিলে কি তার আত্মার খোরাক মিটায়? যখন প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজনটাকে, ফিজিক্যালের প্রয়োজন হলো এখন টাকার, বিজনেস করতে হবে, এখন মন খারাপ, তো কি হলো? মন এখন, মাইন্ড এখন, চেতনা এখন, কনসিয়াসনেস এখন বিজনেসে মনোযোগ দিচ্ছে না, তো টাকা আসতেছে না। আপনাকে কোর লেভেলে কথা বলতেছি একদম। আদার্স রিলেশনশিপ নিয়ে এখন কিছুই করার দরকার, আপনার নিজেরটাকে ঠিক করেন। যখন দেখবেন যে লাইফে যখন যেটা নিড আপনার সাথে সেটাই হচ্ছে, যখন যেটা নিড আপনি সেটাই করছেন, যখন যেটা নিড আপনি সেরকম হয়ে গেছেন, শুধু নিজের বেলায় না অন্যের বেলায়ও, তখন বুঝবেন যে আপনার নিজের ভেতরে যে আপনার তিনটে সত্তা আছে তাদের সাথে তাদের রিলেশনশিপ এখন ব্যালেন্স হয়ে গেছে, ভালো হয়ে গেছে।